বিসমিল্লাহির রহমানির রহিম। এসসি ম্যাথ সলিউশন থেকে আবারও নিয়ে এসেছি এক নতুন সমস্যার সমাধান। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর 53 পৃষ্ঠার কাজ গ। চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটি সমাধান করি। প্রশ্নটি সমাধানের জন্য যেটির মান দেওয়া আছে সেটি আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স সমান √5 প্লাস √3। এখন আমরা করতে পারি কি, যে প্রশ্নে দেওয়া আছে 8/x³, তাহলে 8কে 2 এর উপরে কিউব করলে 8 হয়। তাহলে আমরা 2/x-টা আগে নির্ণয় করব, কারণ ওটা কিউব যদি করি তাহলে 2/x-কে ঘিরে যদি কিউব করি তাহলে হয় 8/x³। তাহলে 2/x আমরা নির্ণয় করব প্রথমে। তাহলে x এর মান √5 প্লাস √3 ছিল, বসালাম। এখন হরটা উঠানোর জন্য এখন আমরা করতে পারি, উপরে 2 আছে, 2 ভগ্নাংশের লব আর হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করতে পারি। তাহলে হরকেও √5 প্লাস √3 ছিল, আর গুণ করলাম √5 মাইনাস √3 দ্বারা। এখন আমরা করতে পারি যে 2 ইন্টু √5 মাইনাস √3 বাই √5কে যদি আমরা এ বিবেচনা করি আর √3কে যদি বি বিবেচনা করি, তাহলে আমাদের হয় কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √5-এর উপরে স্কোয়ার মাইনাস √3-এর উপরে স্কোয়ার। এখন স্কোয়ার রুট কীভাবে উঠে সেটা আমরা বিবেচনা করব। √5-এর উপরে স্কোয়ার, √5-এর উপরে স্কোয়ার যদি আমরা করি তাহলে দুটা √5, অর্থাৎ রুটের মান হচ্ছে পাওয়ার 1/2। এই যে পাওয়ার 1/2 আর উপরে পাওয়ার 2। সূচকের নিয়ম অনুসারে পাওয়ার উপরে পাওয়ার থাকলে হয় পাওয়ারে পাওয়ারে গুণ, আর 2 আর 1/2 গুণ করলে হয় 2/2, আর কাটা গেলে থাকলো 1। যার উপরে পাওয়ার কিছু নাই তার উপরে থাকে 1, এই জন্য স্কোয়ার রুট অটোমেটিক্যালি উঠে গেল। এখন আমরা যে কাজটি করতে পারি, 2 ইন্টু এ রাখলাম, √5 মাইনাস √3 ছিল, রাখলাম। স্কোয়ার রুট তো এই নিয়মে উঠলো, তাহলে হচ্ছে 5 মাইনাস 3। 2 ইন্টু √5 মাইনাস √3 বাই 2। 5 থেকে 3 বাদ দিলে 2। লব আর হরে 2 কেটে গেল, অর্থাৎ ভাগের সময় যদি কেটে যায় তাহলে থাকে 1। বাকি যে অংশটুকু থাকলো সেটুকু আমরা এখন লিখলাম। এখন দেখতে পাচ্ছি যে প্রশ্নটা হচ্ছে x³ প্লাস 8/x³। তাহলে এটা যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের আগে বের করতে হবে কি, যে x প্লাস 2/x, কারণ এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা করবে। এটা আমাদের প্রথমে বিবেচনা করতে হবে। x এর মান হচ্ছে √5 প্লাস √3, মাইনাস থাকলে প্লাস আসে, এখানে তো মাইনাস নাই, প্লাস আসে। প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে প্লাসটা আমরা বসালাম। 2/x এর মান √5 মাইনাস √3। এখন আমরা যে কাজটি করতে পারি, যে একটা প্লাস √3 একটা মাইনাস √3 কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো, একটা √5 আর আরেকটা √5 যদি আমরা যোগ করি তাহলে হয় 2√5। এখন আমরা যেটির মান নির্ণয় করতে আছে সেটি আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে প্রথমে তুলব। প্রদত্ত রাশি সমান কি, x³ প্লাস 8/x³। তাহলে আমরা করতে পারি কি, x³ প্লাস 2/x হোল কিউব। তাহলে হয় a প্লাস বি, a³ প্লাস b³ সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা করতে পারি যে x প্লাস 2/x এর মান পেয়েছি 2√5, উপরে কিউ আছে কিউব করলাম, মাইনাস 3 আছে 3 দিলাম, ইন্টু 2 আছে 2 দিলাম, ইন্টু 2√5। এই 2 করার মান হচ্ছে 2√5। তাহলে হয় 2 এর উপরে কিউ সমান 8, আর √5কে কিউব করলে হচ্ছে হয় 5√5 মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12√5।
5 8 40 রুট 5 মাইনাস 12 রুট 5 সমান 28 রুট 5। এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সমাধান। এখন রুট 5টা কি করে হয় সেটা আমরা দেখব, যে রুট 5-এর উপরে কিউ সমান 5 রুট 5 কীভাবে হয়। তাহলে রুট 5-এর উপরে কিউ সমান তাহলে 3টা রুট 5, 3টা রুট 5 যদি আমরা গুণ করি তাহলে 2টা রুট 5 সমান একটা 5 আর এই যে 5। এর আগে আমরা দেখাইছি যে রুট 5-এর উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার রুট অটোমেটিক্যালি উঠে যায়, তাহলে এটাকেও স্কোয়ার করা যায়, সুতরাং এই নিয়ম অনুসারে উঠবে।